50 রানে হেরে বাদ পড়েছেন সেমিফাইনাল থেকে। আর সেই ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেই কিনা সাপোর্ট করবেন ফাইনালে, সেটিও আবার ভারতের বিপক্ষের ম্যাচে। এমনটাই অবশ্য জানিয়েছেন সাউথ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলার। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারের পর কোনো রাগ ঢাক না রেখেই প্রেস কনফারেন্সে মিলার বলেছেন ফাইনালে ভারতকে নয় বরং নিউজিল্যান্ডকে সাপোর্ট করবেন তিনি। পাশাপাশি দোষারোপ করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলকেও। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে 5ই মার্চ লাহোরে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তার আগে দীর্ঘ ধকল গেছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার। 8 দলের টুর্নামেন্টে গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। আর 2 দলকেই উড়াল দিতে হয় দুবাইয়ে, কেননা রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান খেলতে আসেনি ভারত। অপরদিকে বি গ্রুপের অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা জানতো না কারা 4 তারিখ খেলবেন ভারতের বিপক্ষে, ফলে 2 দলকেই উড়াল দিতে হয় দুবাইতে। অপরদিকে গ্রুপ পর্বের ম্যাচে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে জেতায় নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার খেলার ভেন্যু পড়ে আগে থেকেই নির্ধারিত লাহোরে। ফলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও লাহোরে উড়াল দিতে হয় প্রোটিয়াদের। আর টানা জার্নি প্রভাব ফেলেছে সেমিফাইনালের ম্যাচে, এমনটা স্বীকার করেন এই প্রোটিয়া ব্যাটার। আগের দিন ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ হয়েছে, তারপর দিন আমাদের রওনা দিতে হয়েছে দুবাই। মাত্র 1 ঘন্টা 40 মিনিটের বিমান যাত্রা, তবে ঘটনা হচ্ছে আমাদের এটা করতে হয়েছে। ম্যাচ শেষ করে 7 সকালে ঘুম থেকে উঠে আমাদের বিমান ধরতে হয়েছে। তারপর বিকেল 4টায় দুবাইতে এসেছি এবং সকাল 7টা 30 মিনিটে আবার ফিরতে হয়েছে। এটা মোটেও ভালো ব্যাপার নয়। এমন নয় যে 5 ঘন্টা বিমান ভ্রমণ করার পর ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট সময় ছিল। ভারতের কারণেই সেমিফাইনালের আগে দুবাই গিয়ে আবার পাকিস্তানে ফিরে আসার বাড়তি ঝক্কি পোহাতে হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। সেই বিরক্তি একদমই লুকালেন না অভিজ্ঞ এই ব্যাটার। যখন তাকে প্রশ্ন করা হয় ফাইনালে কাকে সাপোর্ট করবেন, তখন সোজাসুজিই দিয়ে দেন নিজের উত্তর। সাধারণত এ ধরনের প্রশ্নে প্লেয়াররা খুবই ডিপ্লোম্যাটিক উত্তর দিলেও নিজের কথা মিলার বলেন অকপটে। সত্যি বলতে আমার মনে হয় আমি নিউজিল্যান্ডকে সমর্থন করব। আশা করি দারুণ এক ফাইনাল হবে। দুটি দলই অবিশ্বাস্য রকমের ভালো। ভারত গোটা দুনিয়াকেই দেখিয়েছে তারা কতটা ভালো। অনেক বছর ধরেই তারা ভালো ক্রিকেট খেলছে এবং দারুণ কিছু ক্রিকেটার তাদের আছে। দুর্দান্ত এক ম্যাচ হতে যাচ্ছে। যদিও সেমিফাইনালে হারের কারণ হিসেবে নিজেদের ব্যর্থতাকেই বড় করে দেখছেন এই প্রোটিয়া ব্যাটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।